বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা, নাম তার কাহালু। বাপ মেয়র, বেটা উপজেলা চেয়ারম্যান। কি কথা ঠিক কিনা? খুব এরকম উপজেলা কোনটি দেখেননি? নন্দীগ্রাম থানার বাপ বক্তা, আমি বেটাও বক্তা। নন্দীগ্রাম আর কালুর সাথে মিল আসে গেছে, কথা ঠিক কিনা? আজকে আমার কাকু এনার বুনক বিয়ে দিয়েছে ভাটরা, সেই সুবাদে কবিরাজ সাহেব আমার বিয়ে হয়, তাহলে আমি হচ্ছি তাউই। আজকে আমি মনে করি উপজেলা চেয়ারম্যান মঞ্চে দীর্ঘ সময় বসে থাকবেন, কারণ বক্তৃতা আপনাকে শুনে লাভ হবে না। বক্তৃতা শোনা লাগবে যাদের কলমে, বক্তৃতায়, বুদ্ধিতে সমাজ চলে, কথা ঠিক কিনা? একটা নেতা যদি বলে যে আমি ইসলাম বিজয় করব, আপনারা সহযোগিতা করবেন, যত সমস্যা হয় আমি দেখব, এই নেতা যদি যে কোনো পদে দাঁড়ায়, জনগণ মৃত্যু পর্যন্ত ভোট দেবে। আমরা হাজার হাজার বক্তা ইসলাম বিজয়ের কথা কই, কিন্তু কাজ হয় না। এই কথা বের হতে হবে এইরকম নেতার মুখ দিয়ে। নেতার বয়স যতই কম হোক, কিন্তু পাওয়ার বেশি। হ্যাঁ, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে আস্তে আস্তে কথা বলবো। দিগার আমরা সেই রসুলের উম্মাত, যিনি কি করবেন ওটা আবার? এই দেখলাম রড বাল্ব লাগাছেন, কোন ফকির নির্বাচিত রড বাল্ব নেই। এই ডিকোরেটাররা রড বাল্ব কিছু কেন জানেন? এক বাল্ব দিলি 20 টাকা ভাড়া, 40টা বাল্ব দিবি 40-20, আর 2 বাল্ব দিলে মাহফিল দিন হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই যে তাও এখন বসার মতো হলো। কি কাকু? যাই হোক, মহান মাহবুদের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা সৌভাগ্যশীল জমিনে বসার সুযোগ করে দিয়েছেন কোরআন শোনার জন্য। এই জন্য আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি সবাই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন তামাম বিশ্বের একমাত্র একজন সফল রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ শুনবে চাইনি, কয় লাগবে ঠিক? সফল রাষ্ট্রনায়কের কথা বলার সাথে সাথে চিৎকার করে বলতে হবে ঠিক। তিনি হলেন সেই নবী যিনি তামাম বিশ্বের সফল রাষ্ট্রনায়ক। আরো জোরে ঠিক, আরো জোরে ঠিক। যদি কোন ইমানদার রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে না নিতে পারে, তার ইমানের 15.5 আনা ফাঁকা। আজকে যদি আমার দেশের সমস্ত নেতৃবৃন্দ রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতাম, আমরা এদেশে সুদ চলতো না, ঘুষ চলতো না, জেনা চলতো না, হুন্ডা চুরি হতো না, মুরগি চুরি হতো না, মসজিদে স্যান্ডেল চুরি হতো না। কি খালি রসুল নেতা, রসুল যে নেতৃত্ব দিয়া পৃথিবী শাসন করেছেন, ওই নেতৃত্ব মেনে নেওয়া মানে ওই নেতাগুলি জান্নাতি, যারা আইন মানবে তারাও জান্নাতি। তাহলে আমাদের সবচেয়ে জরুরি রসুলকে নেতা হিসেবে মেনে নেওয়া। আপনারা কি মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নাকি ডাইরেক্ট সংসদ। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, কাহালুর মুসলিম। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপজেলা চেয়ারম্যান বলুন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এখন বোঝা গেল এটি কিছু পুরুষ মানুষ আছে, কথা ঠিক কিনা? আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ
আইসার আলী প্রামাণিক, সভাপতি অত্তর মসজিদ কমিটি। আল্লাহ ভাইজানকে ইসলাম এবং দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। কে ইনি? কে উনি? মারহাবা, ধন্যবাদ। মাহফিলে পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ শফিউল ইসলাম সাইফি, জামতলা, কাহালু। আল্লাহ ভাইজানকে আরো মধুর কণ্ঠে পরিচালনা করার যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, এই কাহালু উপজেলার মাটি ও মানুষের নেতা জনাব হেলাল উদ্দিন কবিরাজের সুযোগ্য পুত্র কি আল হাসিবুল হাসান কবিরাজ সুরজ, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু, বগুড়া। আল্লাহ কাকুকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান, মেয়র কাহালু পৌরসভা কাহালু, বগুড়া, উদ্বোধক। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি আছেন বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান রাজীব, চেয়ারম্যান বিআরডিবি কাহালু। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কাহালু। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মুকুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কাহালু বাজার। আল্লাহ ভাইদেরকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে যার যার ক্ষেত্র থেকে ইসলাম কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত ওলামাই কেরামগণ, পীরজাদা আলহাজ মাওলানা আমজাদ হোসেন রাশেদি, আশুকোলা, বগুড়া, মাওলানা আলী আকবর তুফানি, নলডুবি দরবার শরীফ, মাওলানা সাহাবুল ইসলাম নোমানি, খতিব, জামতলা বাইতুল মামুর জামে মসজিদ কাহালু, বগুড়া। আল্লাহ তিন ভাইকে ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটি বর্গ, স্থানীয় ওলামাই কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজি সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কাহালু পৌরসভার প্রপারে ব্যবসায়ী ভাইরা এবং পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সাংবাদিক ভাইরা, প্রশাসনিক কর্মকর্তা, ডিএসবি, এনএসআই, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা হাজির আছেন, সবার প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আমার হাতে যে কোরআন দেখছেন, এই কোরআনের প্রথম আয়াতটি কোনটি এবং শেষ আয়াত কোনটি? প্রথম আয়াত কোনটি? এই যে ইনি বলেছেন অরিজিনাল কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর একদম শেষ আয়াত, যার পর আর কোনদিন জিবরাইল কোরআনের আয়াত আনেন নাই। সুবহানাল্লাহ। রসুল যখন বিদায় হজের ভাষণ দেন, সামনে ১৬ লক্ষ সাহাবী দাঁড়ায় ছিলেন। যেখানে হাজী সাহেবেরা যা মসজিদে নোমেরার সামনে বসে আরাফাতে উকুফে আরাফা করেন, ঠিক আরাফাতের ময়দানে এই আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতের পর আর কোনো আয়াত
কোরআনের নাজিল হয় না, এটা একে সমাপ্ত। সুবহানাল্লাহ। সে আয়াতটা হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপর আর কোন কোরআনের আয়াত না, একবারে সমাপ্ত। প্রথম আয়াত আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ পড়তে বলেছেন। কি করতে? পড়তে। আল্লাহ সেই দিন প্রথম কোরআন যেদিন নাযিল করে হিরে গুহায় জাবালে নূরের জমিন থেকে 2500 ফিট উঁচুতে পাহাড় জাবালে নূর, এখানে কোরআন নাযিল করলেন। প্রথম দিন দাড়ির কথা নাই, টুপির কথা নাই, জাকাতের কথা নাই, হজের কথা নাই, মসজিদের কথা নাই, মাদ্রাসা নাই, ইমানের নয়, কিচ্ছু নয়। খালি একটা বক্তব্য দিলেন, প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার মানে পড়ো মানে কি? এই আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। হ্যাঁ, সবাই বলেন ঠিক কিনা? কিসের জন্য? শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। আজকে বাংলাদেশে বলা হয় শিক্ষা জাতির, আবার কোন শিক্ষা জাতির, সবাই কি জানেন? আচ্ছা, একটা মানুষ যদি মেরুদণ্ড ভাঙ্গে যায়, একশা ইঙ্গিত করে নিয়ে ঘোরা লাগবে। কি? আর কিচ্ছু নাই। মেরুদণ্ড মানে কি? এই কোমর থেকে ঘাড়ের রগ পর্যন্ত এই মেরুদণ্ড। এটা কথা ঠিক কিনা? মেরুদণ্ডের যে একটা হাড্ডি আছে, মোটা হাড্ডি, বিভিন্ন কামানের হাড্ডি, ওই মেরুদণ্ডের সাথে সংযোগ আছে। এই মেরুদণ্ড যদি নষ্ট হয়, তার কিছু করার বুদ্ধি নাই, শুধু শুয়ে থাকতে পারবে, কিন্তু চিৎকার বন্ধ হবে না। আমার দেশে বলা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষা দিয়া জাতির আল্লাহ চেনার সুযোগ হয় না, রসুলকে চেনার সুযোগ হয় না, ইসলামকে চেনার সুযোগ হয় না, কোরআন হাদিস চেনার সুযোগ হয় না, জান্নাত জাহান্নাম, পরকাল, হিসাব, কবর, আখিরাত, দুনিয়ার কোন অন্যায় চেনার সুযোগ হয় না। এটা শিক্ষা নয়, এটা সুশিক্ষা নয়, এটা বরঞ্চ কুশিক্ষা ধরে বলতে কিনা। আজকে আল্লাহ বললেন পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। এই আয়াত আল্লাহ আবার হাদিস, আল্লাহ রসুল হাদিস দিয়ে এমন শক্তিশালী করলেন। সেই হাদিসটা হলো, রসুল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান অর্জন করা। আচ্ছা, এই ফরজ যদি কেউ তরক করা, জোরে কোন টাকা মানে কতি ভয় ধরছে। আমি তো আলিফ বা তাসাই জানি না, ভয় হচ্ছে। আমার আল্লাহ বলছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, রসুল যা বলেছে তোমাদেরকে তাই করতে হবে। যদি করতে পারো তাহলে আমাকে ভালোবাসা হলো। কথা ঠিক কিনা? কেউ যদি ফরজ তরক করে কবিরা গুনাহ, তাই না ভাই? তাই কোরআন পড়া, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, আর কোরআন এমনি তেলাওয়াত করা নফল। কথা বল। আফজালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। কথা বল। আমার দেশে অনেক মানুষ আছে ভিআইপি লোক, তারা বলে কোরআন পড়ে। কথা ঠিক কিনা? আমরা রোজার মধ্যে খুব কোরআন পড়ি, কিন্তু জ্ঞান অর্জন করি না। খতম দেওয়ার জন্য সোয়াবের আশায় পড়ি। এটা হচ্ছে পড়া নফল, আর কোরআনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। কোরআন পড়লে নফল, জ্ঞান অর্জন করলে ফরজ। তাহলে দেখা যাচ্ছে পড়লে সোয়াব, জ্ঞান অর্জন যদি কেউ করে, আমার রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে চান, তাহলে আমি যা বলবো, আমার কথা শুনে যদি জ্ঞান অর্জন করতে চান, তাহলে আমার সাথে একটু ফিডব্যাক রিপ্লাই দিতে হবে। পারবেন তো? তাহলে আসুন, কোরআনের জ্ঞান আপনারা দৈনিক পড়েন 40 বার। যারা ফাতিহা পড়ছেন সূরা,
তারা প্রতিদিন একটা আয়াত 40 বার পড়েন, কিন্তু জ্ঞান অর্জন করি না। আল্লাহ কোরআনে বলছেন সূরা ফাতিহা কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করুন। এটা একটা মোনাজাত, একটা দোয়া। ওই জন্য সূরা ফাতিহার শেষে বলা হয় আমিন। ওখানে যা বলা হয় সব দোয়া কার কাছে? হে আল্লাহ, আপনি আমাকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করুন। আল্লাহু আকবার। এই মুরব্বী এই সাদা গায়ের গাদি একটাবার মুখ খুললো না। এই মুরব্বীর বাড়ি কোনটি না? হে মাসের ফোনের বাড়ি, সেই বাড়ির উত্তরে নাকি? আমি কোন সব দেখতেছি, যাই মুখ খুলবে না বুঝবে এই কোরআন বিরোধী। হ্যাঁ কতক্ষণ না হয় অন্য গুরু। কোরআনের ময়দানে যারা বসবে তারা সব কোরআনের পক্ষ নিতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা দোয়া করো আমার কাছে সরল সঠিক সিধা। কয় কথা হলো? 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, সরল বললে প্রফেসর, ডক্টরেট, ভাইস প্রিন্সিপাল, অধ্যাপক, MA পাস, ম্যাট্রিক পাস, BA পাস, এইগুলো লোকগুলি ফাইন বোঝে সঠিক, এরপরে সঠিক। আর ওটা হলে সরল। সরলের ব্যাখ্যা শিক্ষিত লোক বেশি বোঝে। দ্বিতীয় হলো সঠিক। ঠিক ব্যাঠিক একটা জিনিস সমাজে চাইলো আছে না? যাইতে কয় ঠিক না ব্যাঠিক। 8 পাসের থেকে 9 পাসের থেকে 5 পাস পর্যন্ত এরা বোঝে সঠিক, কিন্তু তার লেখাপড়া নেই, 2 পাস নাই, 3 পাস নাই, কোনো লেখাপড়াই নাই, মাঝে মধ্যে লেখাপড়া করছে ভুলে গেছে। এই লোকগুলো যদি সিধা কওয়া হয় উনি বেশি বোঝে। কথা কয় না বারে? আপনি যেদিন গিঞ্জি কাজ দিয়েছিলেন বাড়ির, আপনার গিঞ্জিটা হঠাৎ করে উল্টো হয়ে গেছে, তখন আপনার স্ত্রী বলেছে এই তোমার গিঞ্জি না উল্টো, তাড়াতাড়ি সিধা করো। কথা কয় না গা? সিধা লোক কথাটা প্রত্যেক মানুষ বোঝে, জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে, অশিক্ষিত বোঝে। কথা ঠিক কিনা? আচ্ছা, এখানে যত লোক আছেন নিচের দিকে একটু কোটির দিকে জামার দিকে তাকান তো, কারু কি উল্টো আসা? দেখেন না ভালো করে। তাহলে এই হুজুর যদি এই পাঞ্জাবি গাওয়াতে উল্টো করে এটি এসে দাঁড়ায়, তাহলে যে পকেট ভেতরে আছে সেটা কোথায় থাকতো? পাঞ্জাবি উল্টো হলে পকেট থাকে বাইরে। কেউ যদি হাফ হাতা শার্ট গাওয়াত দেয় বাম দিকে এক পকেট, উল্টো করে গাওয়াত দিলে পকেট দেয় ডান দিকে। কথা কোনে গা? আবার আমার এই যে কোটির 5টা বোতাম, আমি যদি 3 নাম্বার ঘাটত 5 নাম্বার বোতাম লাগে এটি বসি, আপনারা আমার দিক তাকাবেন না, খালি বোতামের দিক তাকাবেন। কেরি পাগললে কথা কন, কথাটা বোঝেন আপনি। ইনি জামা উল্টো করে গাছ দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা 12 আনা লোক মনে করবেন এই লোকের বউ নাই। যদি স্ত্রী থাকতো তিনি উল্টা করে গাওয়াত দিয়ে বাড়িতে বাড়ালো, কেউ করলো না মানা। কথা কন। আর শিখি লোক বলবে যে হয়তো লোকটার ব্রেন খারাপ। তাহলে উল্টার সাথে আর সিধার সাথে কত সম্পর্ক, খুব বোঝেন। এনার জামা উল্টা, এখন আপনারা বললেন ভাই আপনার ভালোই লেগেছে রে, লোকটা ভালোই, আপনি ভদ্র মানুষ, কিন্তু জামাটা উল্টা একটু খুলিয়া সিধা করে গাওয়াত দেন ভাই। তখন উনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনাদের ধন্যবাদ, এত একটা সংশোধন করে দিলে আল্লাহ যেন তোমার ভালো করে। কতক্ষণ কতক্ষণ। তাহলে পথ হলো 2টা, একটা হলো সিধা পথ, একটা উল্টা পথ। জামা হলো 2 প্রকার, একটা সিধা জামা, একটা উল্টা জামা। উল্টা জামা সিধা করবে করে দোয়া করলো, ধন্যবাদ দিল, যে মানুষ হাজার হাজার মানুষ উল্টো পথে চলিচ্ছে। আল্লাহর পথ হলো সিধা আর মানুষের পথ হলো যে জামা উল্টা কথা কইলে ধন্যবাদ দিল, আর মানুষ চোখের সামনে দেখা যাচ্ছে উল্টা পথে চলিচ্ছে, এক মানা করলে করছে এই এক ধরতর জেলত নিয়ে ধরতে এগুলো হচ্ছে কম মারা কথা, ঠিক কিনা? তারপরে জামা উল্টা হলে সংশোধন করব, কিন্তু পথ উল্টা হলে আমি সংশোধন করতে রাজি নই। কিন্তু আমার আল্লাহ বলছেন
উল্টা পথে চললে গন্তব্যস্থানে যাওয়া যাবে না, যাবে না। রেলগাড়ির ড্রাইভারকে কোনোদিন দিক দেখান লাগে না, তারা কোনোদিন কাউকে জিজ্ঞাসা করে না, তার কারণ কি রেলগাড়ির লাইন ছাড়া চলে না। কিন্তু বাস, ট্রাক, মাইক্রো রিক্সা, ভ্যান, হুন্ডালা প্রতি মাথায় মাথা কয় ভাই ইয়া কোন দিরা মালঞ্চা কোন দিক, 5 ফির কোন দিক, কথা কর। ট্রেনের ড্রাইভার কাউকে শুনিছে, কারণ ওই জানে আমার জন্য এক লাইন, কথা কয় না রে কি ট্রেনের এক লাইন, কোনোদিন জিজ্ঞাসা করে না, কারণ আমার লাইন, আমার রাস্তায় কোনো বাপের বেটা চলতে পারে না। আল্লাহর লাইন একটা, ওই লাইনে ইমানদার ছাড়া চলতে পারে না। ইমানদার কাউকে বলা যাবে না, ইমানদার কোরআন আর হাদিসকে বলবে তুমি পথ দেখাও, যে পথ জান্নাতে গেছে, ধরে বলুন ঠিক কিনা। তাহলে আমাদের চলার উদ্দেশ্য হবে আমরা সিধা পথে চলবো। রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। যাক, মনে করেন একবারে তো গাছের ঠিলে ভরে না, রস দিয়ে ভরে। আস্তে আস্তে 22 দিন পর্যন্ত খালি বাটাল আর খলি আর দরালিয়া গাছের চড়া লাগে। 22 দিন পর গিয়ে রস পড়া শুরু হয়। বক্তৃতা 10 মিনিট করব, কিন্তু তার আগে আপনাকে ব্রেন ওয়াশ করতে কিছু টাইম লাগবে। এইগুলি কি ওয়াশ হচ্ছে না? এইভাবে আমি বুঝাবো, কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। যার জ্ঞান আছে তাই কথা বুঝতে পারবে, যার জ্ঞান নাই আল্লাহর নবীরও কথা বুঝতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? সবাই জবান খুলে বলেন কার কথা? বিশ্বাস হয় তে মানি না কে কি? আচ্ছা, কেউ যদি কয় যে আমার সাইকেল আছে, আমার সাইকেলের পেছনের চাকাটা লিক, সবাই বলিচ্ছে ভাই পাম্প করা লাগবে না, এমনি জানতো, কত কনে গায়ে, আরে পাম্প করা লাগবে, লিক সারান লাগবে, পাম্প করা লাগবে, কত খাটনি, কিচ্ছু করলে আমি চলে জানতো। ওই 2-3 কিলো পাকার উপরে যায়, ওরে নজলের গোড়ার টিউব কাটে পড়ে যাবি, ওর টায়ার যাবি, ওর টিউব যাবি। আপনি কোন মানুষের কথা শুনবেন? টাকা আমার 10টা লাগে লাগুক, 2 ঘন্টাও দেরি করা লাগে লাগুক, তাও সাইকেলের পাম্প করা লাগবে। তা আমাদের দেশের মানুষের ইমানত জ্ঞান নেই, পামের কথা কলি মানুষ খেপে যায়, কথা কোন গা। কিন্তু তুই সাইকেলের পাম্প ছাড়া চলিস না, তুই ইমানের পাম্প ছাড়া তুই কেমন চলিস? তাহলে ইমানের পাম্প করতে হবে, কথা ঠিক কিনা? আমি এখন পাম্প শুরু করব। কি রাজি আছেন আমার ভাইরা? আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, ওই লোকগুলি কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। আচ্ছা, এটা কি কম তার রায়? এটা কার রায়? হ্যাঁ, ফাঁসির আসামির ফাঁসির রায়, কথা ঠিক কিনা? একজন ডাকাতের 24 বছর জেল, আর একজন চোরের 10 বছর জেল। এই 3টা রায় কি সমান? হ্যাঁ,
ভাই এটা খুলে দাদা না কেন মানুষ তালিমিদের দাঁড়ে ঝুললো হয়নি, অনেক লোক বাইরে আসতো, এটা খুলে দেওয়াই ভালো। কি আছে ইয়ে নাই তো, না বাতাস নাই তো, জায়গা নেই তো। ভাই আপনারা নাই পরে আসেন তো, আগে আসেন তো, আরে না গেছেন তো। হ্যাঁ হ্যাঁ খেয়ে এই যুবক ভাইরা আগে আসেন তো, এদি হ্যাঁ হ্যাঁ আগে আসেন তো, 2 হাত আগে আসেন। জেকের পরে হবে কিসের জেকে, তুমি জেকের আলা হবে বাপ, জেকের আলা জেকের আলা ওটি আসার রাস্তা দেওয়া লাগবি তো, কেমনি আসবি ভাই? এমনি আসেন তো, আসেন তো। হ্যাঁ এই ভাই আপনার আগে আগে আসেন না, ওটি 1 হাত জায়গা বাড়াক, তাহলে অনেক লোক বসবি। এই যুবক ভাইরা আগে আসো বাবা, আসো আগে মনে হয় আগে আয় একজনের জায়গা করে দেন বারে, কিয়ামতের দিন জায়গা পাবেন, অসুবিধা নেই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দাঁড়ানো ভাইদের আগমন, দাঁড়ানো ভাইদের আগমন। ভাই আপনারা খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি। শ্রোতার জন্য জীবনে তকবীর দিনে আজকে প্রথম। শোনেন কি বলতেছিলাম, কোরআন যদি কেউ অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, তার জায়গা কোথায়? তো এই ফাঁসির রায় 12 বছর জেল, 24 বছর জেল, এই রায় আর জাহান্নামের সাথী সঙ্গী হওয়ার রায় কি এক? হ্যাঁ আহা হা, মিথ্যা মামলায় যদি কেউ রায় পায় ফাঁসির, তাহলে এই লোক মরেও জান্নাতে যাবে। আর যে লোক কোরআন বিশ্বাস করলো না, কোরআন মানলো না, মিথ্যা মনে করলো, এর আল্লাহ রায় দিয়েছেন কিয়ামত হবে, রায় কার্যকর হবে জাহান্নাম, জিন্দেগিতে বাড়ানোর সুযোগ নাই। তাহলে ওই রায়ের অপেক্ষায় আপনি থাকবেন না নিজের রায় জান্নাতের দিকে করে নেবেন? তাহলে কোরআন মানতে হবে, বুঝতে হবে, জোরে বলুন ঠিক কিনা? তাহলে আসুন, কোরআন শরীফ যদি আমরা মানতে চাই, 2টো আয়াত বিশ্বাস করতে হবে, যে 2 আয়াত আপনাদের সামনে পড়লাম এবং অর্থ বললাম। এই 2টো আয়াতের এক কথাই উত্তর হলো, এক কথার প্রশ্ন হলো, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আচ্ছা, আমি এখানে বক্তা, প্রত্যেকের হাতে হাতে আমার এই কাকু, উপজেলা চেয়ারম্যান সহ যারা কমিশনার আছেন, যারা মেম্বার ওয়ার্ডে আছেন, চেয়ারম্যান আছেন, যে পর্যায়ের লোক আছেন, 5 টাকার একটা কলম আর একটা এক্সারসাইজের খাতা দিলাম। বললাম যে ভাই আপনারা 2টা প্রশ্ন লেখেন তো। কি? কোরআন মানলে জান্নাতি 1 নম্বর প্রশ্ন, আর না মানলে জাহান্নামী 2 নম্বর প্রশ্ন। টিক চিহ্ন কোনটা দিবেন দেন। এখানে যত লোক আছে কয় নম্বরের টিক চিহ্ন দিবেন? 2-এর দেওয়ার লোক পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে 5 মিনিটের মধ্যে পুরা লোক কার পক্ষে গেল? কার পক্ষে? আল্লাহ, সোহান আল্লাহ। আপনারা বাড়িতে গেলেন, যা 10 জন 12 জন 5 জন 2 জন করে তো সদস্য আছে, তারকে হাতে হাতে কাগজ দিবেন, কলম দিবেন, বলবেন আজ সন্ধ্যার সময় তোমাকে পরীক্ষা হবে রিটেন। ওরকম বলবেন তোমরা লেখো 1 নম্বর কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর কোরআন না মানলে জাহান্নামী। ওরা লেখার পর দেখবেন আপনার বাড়ির যদি শুক্রবারে নামাজ পড়ার লোক না থাকে, উনিও ঠিক চিহ্ন দিবি 1 নম্বর। কথা বল। ইউনিয়ন চেয়ারম্যান গেল ভোটত, 3 জন ভাইস চেয়ারম্যান মহিলা, 9 জন হচ্ছে পুরুষ মেম্বার, আর চেয়ারম্যান ধরে কয়জন? 13 জন। সচিব দিল খাতা কলম, মেম্বার চেয়ারম্যান আপনারা লেখেন 1 নম্বর কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ঠিক চিহ্ন দেন তো। যে মেম্বার 6 মাসে ওযু করেনি, কথা কনে রে, কথা কনে ভাই, কথা কন। যে মেম্বার 6 মাসে ওযু করেনি, ইও ঠিক চিহ্ন দিবে 1 নম্বর। কথা ঠিক কিনা? তাহলে একটা ইউনিয়ন ভালো হতে কয় মিনিট লাগলো? 5 মিনিট। আচ্ছা, চলে গেলেন সংসদে, 330 জন এমপি আছে, মহিলা সিলেকশন এবং নির্বাচিত 330 জন ধরেন এমপি। স্পিকারের মাধ্যমে একবারে দেওয়া হলো খাতা কলম, এমপি সাহেব আপনারা, মন্ত্রী সাহেব আপনারা 1-2টা প্রশ্ন লেখেন তো, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ঠিক শুনো কাজ দেবেন দেন। তখন দেখবেন টাকলা মুরদ, ওই যে টাকলা, উনি কলেজে ইসলাম
রাষ্ট্র ধর্ম এটা রাখা যাবে না, ইও ঠিক শূন্য দিব 1 নম্বর। শেখ হাসিনা বাপের বিটি এমন ভাবে নির্বাচনের নমিনি দিয়েছে, টাকলা মুরাদ গাল ধরে বসে আছে। ইনুর খুব ফটর ফটর হয়েছিল। আমি বরিশাল যা বক্তৃতা দিয়ে বলছিলাম যে আমি যদি ইনুর সিটের দাঁড়াই, ওর থেকে যদি 10টা ফুট বেশি না পাই, জীবনে বক্তৃতা করবো না। উনি আবার কাছে আমার সিটে কারু নমিনি থাকা যাবে না, আমাকে একলা দেওয়া লাগবে। প্রধানমন্ত্রী তাই দেশে হস্তিকা কল দে তোর মাথা মারা শেষ। না 63 বলে ফেসবুক দেখে মুখস্থ হয়ে গেছে আমার ভাইয়েরা। হাসির খোরাক নয়, বুঝবেন কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আপনি কার লোক? জোরে বলেন কার লোক? ঈমান আছে, কোরআনের পক্ষে থাকতে হবে, রসুলের কথা। আমার ভাইরা 5 মিনিটের ভিতরে 18 কোটি মানুষের ভেতরে রেজাল্ট এসে যাবে, সবাই ঈমানদার, কোরআনের পক্ষে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আপনি যেহেতু পক্ষ নিলেন, এখন কোরআনের পক্ষে বক্তৃতা যদি করি, আপনাদের কি সমস্যা আছে? একটা লোক হাত তুলে কোন কোরআনের বক্তৃতা শুনবো না আছে? তাহলে কোরআনের এখন বক্তৃতা শোনেন, আপনাদেরকে টানেল ফুলে বৃত্তি পাবো যদি আমার কাছে 2 ঘন্টা আপনি বসে থাকে। আমার আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, যারা কোরআনের আনুগত্য করবে, রসুলের আদর্শ মানবে, ওই লোকগুলিকে আমি রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। তাহলে রাসূলের আদর্শ কি কি? রাসূলের সুন্নাত জানি, কিন্তু রসুলের আদর্শ জানি না। দাড়ি রাখা সুন্নাত, টুপি মাথার দেওয়া সুন্নাত, জুব্বা গাওয়ার দেওয়া সুন্নাত, পাঞ্জাবি পরা সুন্নাত, ওযু করা এটা রসুলের ফরজ কাজ। ধরে বলুন ঠিক কিনা? নামাজ পড়া ফরজ, এটা রসুলের সুন্নাত, আবার রসুল ফরজ হুকুম দিয়েছেন। আমার ভাইরা, আদর্শ হলো রসুল যে আদর্শ দিয়া পৃথিবীর মানুষগুলিকে, যে মানুষগুলি জীবিত মেয়েকে কবর দিত, যে মানুষগুলি সুদ খাত, যে মানুষগুলি জানা করত, যে মানুষগুলি চুরি করত, যে মানুষগুলি মারামারি করত, হানাহানি করত, রক্তপাত করত, আল্লাহর বিরোধিতা করত, মূর্তি পূজা করত, এই মানুষগুলিকে জান্নাতের পথে নেওয়ার জন্য যে আদর্শ প্রয়োগ করেছিলেন, এটাই হলো রসুলের আদর্শ। কিন্তু আমার বাংলাদেশে দাড়ির আদর্শের বক্তৃতা চলে, কতক্ষণ টুপির আদর্শের বক্তৃতা চলে, পাঞ্জাবির আদর্শের বক্তৃতা চলে, কিন্তু রসুলের আদর্শ হলো সুদ বন্ধ করা, চুরি বন্ধ করা, জেনা বন্ধ করা, নামাজ কায়েম করা, দুর্নীতি ঘুষ বন্ধ করা। এটা হলো রসুলের আদর্শ। আজকে বাংলাদেশ স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে, কথা ঠিক কিনা? 52 বছর হলো স্বাধীন হয়ে, মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। কোনদিন উপজেলা চেয়ারম্যানের জুতা চুরি হবে না, থানার ওসির জুতা চুরি হবে না, মেয়রের জুতা চুরি হবে না, কারু চুরি হবে না, চুরি হবে সাধারণ মানুষের। এই যে আপনাকে শিবগঞ্জ থানাবাগের বগুড়া জেলা আলাদিপুর সভা করছি, আমি প্রধান বক্তা একটু লেটে উঠবো, কিন্তু দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, প্যান্ডেলের সাথে হুন্ডা হতে পারে, খালি প্যান্ডেলের ঢুকিছে আর হুন্ডা চুরি হয়ে গেছে। কেন যে দেশে হুন্ডা চুরি হচ্ছে সবার থেকে, জুম্মার থেকে যে দেশে জুতা চুরি হয়, এটা একটা দেশ হলো। কথা কনে রে, জুম্মাত করছে কি জুতে এঙ্গে 2 জুতা লেছে হাতত লিয়ে এঙ্গে করে ধরছে। আগে মসজিদের চৌকার জুতা পার করছে, তারপরে মুসল্লি ঢোকে।
কেন কথা কনে কেন কেন আমার দেশে 18 কোটি ইমানদার, সেই দেশে মসজিদে জুতো থর গ্যারান্টি নাই। আবার এই জুতো নিয়ে যা ইনকার টাকার বাক্স নাই প্লাস্টিকের ঝুড়ি হতো ফল থানা কাকু ওর মধ্যে থসে থুইয়া ওই নামাজি নামাজ পড়ছে চোখ মুজে, শেষ দাঁত থেকে ওঠার সময় চোখ মেলে দেখিচ্ছে জুতো আছে নাকি। এই কতক্ষণ তাহলে এই দেশের চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর যত নেতা আছে আমাদের থানার, আমাদের জেলার, এদের দায়িত্ব এই জেলার যাই প্রশাসনিক কর্মকর্তা তার কাছে বলা লাগবে, স্যার আমাদের এলাকার হুন্ডা চুরি, গরু চুরি, স্যান্ডেল চুরি, সাইকেল চুরি, মানুষ চুরিও হচ্ছে, এলে বন্ধ করার কি বুদ্ধি? হ্যাঁ কতক্ষণ তখন কবি বুদ্ধি কি দিবে কও আপনারা কন। তখন কবিতে কোরআনত আছে কি, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার আল্লাহ বলছেন চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মহিলা এবং পুরুষ চুরি করে, আমার আল্লাহ বলেছেন তাদের হাত কেটে দাও। আল্লাহ বলেছেন আমার আইন দিয়া সরকার যদি একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি, হুন্ডা চুরি, মানুষ চুরি, এমনকি মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। 5 মিনিটে বাংলাদেশে চুরি বন্ধ, একবার ঘড়ি ধরে 5 মিনিট খালি আইন হবে চুরি ধরা বলি হাত কাটো, ভিক্ষা করে খাবি তা কারু স্যান্ডেল চুরি করবে না। কি কাকু কি কথা সত্যি ভাই, কথা কি এটা কি হাসিনার বিরুদ্ধে গেল, এটা কি বিএনপির বিরুদ্ধে গেল, এটা কি আওয়ামী লীগের বিরুদ্ধে গেল? এটা হচ্ছে কার আইন? যত মানুষ আছে হিন্দু শুদ্ধের উপকার, খালি মাছ চুরি করবে না, পোকর হাত কাটার আইন কায়েম করবে। হ্যাঁ কতক্ষণ বাংলাদেশে চুরি বন্ধের আইন কায়েম হোক আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার এই কাকু যদি কয় যে আমাকে যদি ভোট দেন আমি চোরের হাত কাটার আইনের ব্যাপারে ঊর্ধ্বতন নেতাকে জানাবো, আপনাকে তাকে সমর্থন করবেন না? এই কথা তো ওনার না, কার কথা? আল্লাহর কথা। যে নেতা কবে তার ভোটের অভাব নাই। আমরা আল্লাহর কথা বলতে পারি না দেখে মানুষ টাকা দিয়া ভোট কেনা লাগে। পৃথিবীতে 2টা আইন হলো সবচেয়ে নিরাপত্তা দেবে পৃথিবীর মানুষকে। 2টা আইনের মধ্যে একটা হলো চুরি বন্ধ, আর একটা হলো জেনা বন্ধ। জেনা যদি বন্ধ হয়, আমার মেয়ে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, কোনো যুবক ইফটিজিং করতে পারবে না। আমি মেয়ে পাঠিয়ে দিছি, ফিরে যে কখন আসবে গ্যারান্টি নেই। জেনা হচ্ছে বাংলাদেশে, থামেন তোরা না, ওটা সিকিউরিটি গার্ড, আর কোনো আগুন যাবে না। আপনাকে বলছি এটা খুলে দেন, এই দিকটা মানুষ প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে। সবসময় মানুষের টাকা দানা, কি কথা ঠিক কিনা? লোক ওটা ওদের সব বেশি হচ্ছে, কথার মধ্যে ডিস্টার্ব দেয় না, কথা মেলে দেবে, কথা ঠিক কিনা? কাকু সময়ের সমস্যা হচ্ছে, বা বাড়িতে ঠিক হয় থাকো মারা হয়। শোনেন, এই কাহালু উপজেলার আর নন্দীগ্রাম উপজেলা, এই 2 উপজেলা, আমিও নন্দীগ্রাম মানে কি 1 সিটের ভোটার। কতক্ষণ 2 উপজেলার প্রায় 5 লক্ষ মতো লোক আছে 2 উপজেলা। আপনাকে দেখছেন 9 ইউনিয়ন, আমার ওখানে 5 ইউনিয়ন, 9, 5, 14 ইউনিয়নে কমপক্ষে 14 দেড়ে